আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা অত্যাবশ্যক এবং ঈমানের বেশ কিছু শাখা রয়েছে, যার কিছু উল্লেখ করছি। ঈমানের শাখাগুলো হলো: আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহ ছাড়া সবকিছুকে ধ্বংসশীল মনে করা, তার ফেরেশতাদের উপর, কিতাবসমূহের উপর, নবীগণের উপর, ভাগ্যের উপর এবং কিয়ামতের উপর ঈমান আনা, আল্লাহ তাআলার সাথে ভালোবাসা রাখা, অন্য লোকের প্রতি একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা রাখা বা বিদ্বেষ পোষণ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিঃস্বার্থভাবে নিষ্কলুষ ভালোবাসা রাখা, তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, দরুদ শরীফ পাঠ করা এরই অন্তর্ভুক্ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা, ইখলাস তথা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমল করা, রিয়া তথা যশ, খ্যাতি, লাভ ও প্রদর্শনের মনোভাব এবং নিফাক তথা কপটতা পরিত্যাগ করা ইখলাসেরই অন্তর্ভুক্ত। আল্লাহকে ভয় করা, তার রহমতের আশাবাদী হওয়া, গুনাহ থেকে তওবা করতে থাকা, আল্লাহ প্রদত্ত নিয়ামত সমূহের শুকর আদায় করা, অঙ্গীকার পুরা করা, কুপ্রবৃত্তি দমন করতে এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করা, আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা, বিনয় ও নম্রতা অবলম্বন করা, লজ্জা করা, বড়দেরকে সম্মান করা এবং ছোটদের প্রতি স্নেহশীল হওয়াও ঈমানের শাখা সমূহের মধ্যে পড়ে। অহংকার ও আত্মগরিমা পরিত্যাগ করা, হিংসা ও বিদ্বেষ পরিহার করা, রাগ দমন করা, উল্লেখ্য এগুলো বিনয়ের অন্তর্ভুক্ত। আল্লাহর একত্ববাদের কালিমা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকা, পবিত্র কোরআন তেলাওয়াত করা, এর নিম্ন পরিমাণ 10 আয়াত, মধ্যম 100 আয়াত এবং উত্তম এর অধিক তেলাওয়াত করা, ইলমে দ্বীন শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া, দোয়া করা, জিকির করা, ইস্তেগফার করা তথা গুনাহ মাফ চাওয়াও জিকিরের অন্তর্ভুক্ত। অর্থহীন কাজ ও কথা থেকে দূরে থাকা, যাবতীয় নাপাকি থেকে পবিত্র থাকা, সতর ঢাকা, ফরজ ও নফল নামাজ পড়া, জাকাত প্রদান করা, নফল সদকা করা, দাস দাসী মুক্ত করা, দান করা, ক্ষুধার্তকে অন্ন দেওয়া ও মেহমানদারি করা বদান্যতারই অন্তর্ভুক্ত। ফরজ ও নফল রোজা রাখা, ইতিকাফ করা, কদরের রাত তালাশ করা, হজ ও উমরাহ করা, বাইতুল্লাহর তাওয়াফ করা, এমন দেশ ও সংসারকে পরিত্যাগ করা যেখানে নিজের দ্বীনের উপর অটল থাকা যাবে না, হিজরত করা এরই অন্তর্ভুক্ত। আল্লাহর নামে কৃত মান্যত পুরা করা, শপথ করে তার উপর টিকে থাকা, কসম বা শপথ ভঙ্গ করলে কসম শপথ ইত্যাদির কাফফারা আদায় করা, বিবাহ করে পবিত্র জীবন লাভ করা, পরিবার পরিজনের হক আদায় করা, মা বাবার সাথে সদ্য ব্যবহার করা, সন্তানকে প্রতিপালন করা এবং সঠিক শিক্ষা দান করা, আত্মীয়দের হক আদায় করা, দাস দাসীরা মনিবের অনুগত্য করবে এবং মনিব দাস দাসীদের প্রতি দয়া করবে, ন্যায় বিচারের সঙ্গে শাসন চালানো, মুসলমানদের জামাতের অন্তর্গত থাকা, মুসলমান শাসকের আনুগত্য করা, মানুষের মধ্যে সংশোধন ও সমঝোতার কাজ করা, খারেজি সম্প্রদায় ও বিদ্রোহীদের সাথে লড়াই করা, নেক কাজে সহযোগিতা করা, সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করা এরই অন্তর্ভুক্ত। হদ তথা আল্লাহ কর্তৃক নির্ধারিত শাস্তির বিধান বাস্তবায়ন করা, শর্তসমূহ পাওয়া গেলে দিন প্রচার করা, দারুল ইসলাম তথা মুসলিম দেশের সীমান্ত রক্ষা করা এর অন্তর্ভুক্ত। আমানত আদায় করা, যুদ্ধলব্ধ সম্পদের পঞ্চমাংশ প্রদান করা এর অন্তর্ভুক্ত। অভাবী ব্যক্তিকে ঋণ প্রদান করা, প্রতিবেশীর সাথে সদাচরণ করা, লেনদেন উত্তমভাবে করা, নিজের হক আদায় করার ক্ষেত্রে কঠোরতা না করা, হালাল পন্থায় সম্পদ উপার্জন করা, উপযুক্ত ক্ষেত্রে সম্পদ ব্যয় করা, অপচয় ও অপব্যয় অর্থাৎ শরীয়ত পরিপন্থীভাবে অনর্থক সম্পদ নষ্ট না করা, সালামের জবাব দেওয়া, হাসিদাতার জন্য দোয়া করা অর্থাৎ ইয়ারহামুকাল্লাহ বলা, মানুষকে কষ্ট না দেওয়া, খেল তামাশা থেকে বিরত থাকা এবং কষ্টদায়ক জিনিস পথ থেকে সরিয়ে ফেলা, এগুলো সবই ঈমানের শাখা সমূহের মধ্যে পড়ে। আল্লাহ তাআলা এগুলো পালন করতে আমাদের তৌফিক দান করুন। আমিন।